আপনাদের একটা জিনিস দেখাবো, দেখেন এই চার্জারটা কিনেছি আমি আজকে, যে 17/7/2024, এই যে ডেটটা দিতে হচ্ছে, মানে আজ থেকে 15-16 দিন হবে এরকম। তো এই চার্জারটা দেখতে পাচ্ছেন কি সমস্যা। চার্জারটা এই যে দেখেন, এখানে টেস্টার ঠেকাচ্ছি তো লাইট জ্বলছে, এই যে দেখতে পাচ্ছেন টেস্টার লাইট জ্বলছে। তো এক দোকানদার আমাকে অরিজিনাল স্যামসাং চার্জার বলে দিয়েছে, এটা অরিজিনাল স্যামসাং চার্জার বলে দিয়েছে। তো আমি চাটা কিনেছি আমাদের গ্রামে মুর্শিদাবাদে, 700 টাকাতে নিয়েছি অরিজিনাল চার্জার বলে। তো দোকানদার কত মানে চিটিং বাজ দোকানদার, যে আমাকে ডুপ্লিকেট চার্জ দিয়েছে। এখন মোবাইলে চার্জ করছি, তো মোবাইল পুরো কারেন্ট হয়ে যাচ্ছে। সব মানে এতটা কারেন্ট হয়েছে যে যে টেস্টারে লাইট জ্বলছে, অন্য চার্জারে সাধারণত লাইট জ্বলে না। আপনাকে এখানে একটা ভালো চার্জার আছে সেটা আপনাকে দেখাচ্ছি, দেখেন এখানে কিন্তু জ্বলে না। তো চার্জারে এই যে শর্ট মারছে, তো এই শর্ট মারা এই যে দেখতে পাচ্ছেন কিভাবে লাইট জ্বলছে, এই যে দেখা ভালো করে, হ্যাঁ, এই যে লাইট জ্বলছে। তো অরিজিনাল চার্জার বলে আমাকে দিয়েছে। তে এই এটা 1 বছর গ্যারেন্টি তাও দিয়েছে দোকানদার, 1 বছর গ্যারেন্টিও দিয়েছে। সেই জন্য আমি ডেটটা লিখে রেখেছি। আমি কার দোকান থেকে নিয়েছি সেই দোকানদার সিগনেচার দিয়েছি, যাতে পরবর্তী বিশ্বাস থাকে যে আমি তার দোকান থেকে চার্জারটা নিয়েছি। তো আপনারা বলেন ওইসব চিটিং বাজি দোকানদারকে কি করা দরকার? চাটা যদিও খারাপ হয়নি, ড্যামেজ চার্জার সেটাও বলা যাবে না, কারণ চাটা চার্জ হচ্ছে, কিন্তু চার্জ হওয়ার সাথে সাথে মোবাইল খুব গরম হয়ে যাচ্ছে। এতটাই গরম হয়েছে যে 100% চার্জ হওয়ার পরে আর মোবাইলটা ধরার মতন অবস্থা থাকে না। আর আমি যে চার্জারটা মানে চার্জ করছি মোবাইলটায়, সেটা একটা স্যামসাং S34, স্যামসাং A34 মোবাইল। সেই জন্য অরিজিনাল চার্জারে চার্জ করার জন্য আমি চার্জারটা নিয়েছিলাম। তো আপনারা বলেন এসব দোকানদারকে কি করা যাবে? এসব দোকানদারকে আপনাদের কমেন্টের মধ্যে আপনারা জানাবেন এসব দোকানদারের কি শাস্তি হওয়া দরকার। তো আপনারাকে একটা কথা বলবো, অরিজিনাল বলে আপনি যদি চিনতে পারেন যে অরিজিনাল চার্জার কোনটা, তাহলে আপনি দোকানদারের কথা বিশ্বাস করে নিজে যাচাই করে নিতে পারেন। আর যদি না চিনতে পারেন যে অরিজিনাল চার্জার কোনটা, তাহলে আপনি ওই দোকানে না চার্জার কিনে আপনি এক্সপার্ট লোককে গিয়ে তারপর সাথে চার্জারটা নিতে পারেন। দোকানদারকে এখন বিশ্বাস করা যাবে না, কারণ এখনকার দোকানদার সব চিটিং বাজ। পয়সা কামানোর জন্য মিথ্যার উপর মিথ্যা বলবে। আপনার যে দামি স্মার্টফোনটা থাকবে, আপনার যে স্মার্টফোনের যে ব্যাটারিটা ক্ষতি হবে, ওর কোনো ধারণা থাকবে না। তো আপনাদেরকে বলবো সতর্ক হয়ে জিনিস কিনবেন। এই যে আমার 700 টাকা, এটা চুনালে আলো আমার পয়সাটা। এখন আমি দোকানদারকে বলবো অবশ্যই, কি রিয়াক্ট করে আমার জানবো, পয়সা তো আমি অবশ্যই রিটার্ন নেবো, নাহলে আমাকে অরিজিনাল চার্জ দিতে হবে। তো আশা করি আপনাদের এটা জানালাম উপকার আসবে। তো অবশ্যই যদি উপকার আসে ভিডিওটা লাইক শেয়ার করবেন।